তাইকোয়ান্দো একটি দক্ষিণ কোরিয়ান মার্শাল আর্ট এবং একটি খেলা যা মূলত লাথি ও হাত ব্যবহারের কৌশলগুলির ওপর জোর দেয়। এটি আত্মরক্ষা, ব্যায়াম এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা। আর এই খেলার মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের বাসিন্দা রাজেশ নামে এক যুবক গুটি কয়েক ছাত্রছাত্রীদের নিয়ে গঙ্গার ধারে শুরু করে। দেখতে দেখতে প্রায় 15 বছর অতিক্রম করে আজ বহু ছাত্রছাত্রীদের নিয়ে এই তাইকোয়ান্দো খেলা চালিয়ে যাচ্ছেন। এই তাইকোয়ান্দো দক্ষিণ কোরিয়া থেকে বিভিন্ন দেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই খেলার প্রচলিত রয়েছে। রবিবার বিকেলে মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজ রিক্রিয়েশন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে আগত এই খেলার ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায় ফারাক্কার ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেন। পাশাপাশি ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায়কে ফুল ও মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানান ফারাক্কার কোচ রাজেশ বাসফো। আজকের এই তাইকোয়ান্দো খেলা নিয়ে ব্ল্যাক বেল্ট কোচ মৃত্যুঞ্জয় রায় ও ফারাক্কার কোচ রাজেশ বাসফো কি জানাচ্ছেন শোনাবো। आज भी सभी बच्चों को हमारे ग्रैंड मास्टर मृत्युंजय राय सर एग्जाम लेंगे और बस एक परीक्षा नहीं बल्कि खुद को दिखाने का एक मौका है। मेरा प्रशिक्षण कंटिन्यू মিনিমাম আমার প্রায় হয়ে গেল 15 বছর ধরে করছি। তখন 4-5টা স্টুডেন্ট ছিল। গান্ধীঘাটে স্টার্ট করেছিলাম আমি মর্নিংয়ে, জাস্ট ওইখান থেকে স্টার্টিং করার পরে আমি আস্তে ধীরে ধীরে স্টুডেন্ট বাড়তে শুরু হয়েছে। তখন আমার কলাকৌশল সবাই দেখছেন যে হ্যাঁ কেমন করাচ্ছেন স্যার, কেমন করান। আমি তাইকোন্ডোতেই যুক্ত, 94 থেকে আমি তাইকোন্ডোই করাই, তাইকোন্ডো শিখতাম আমি, তখন থেকেই করাচ্ছি। আমার তাইকোন্ডো রাজেশ তাইকোন্ডো একাডেমি আমার নামে এটা চলে। এবং আজকে আমার বেল্ট গ্রেডিংয়ে এক্সাম আছে, বাচ্চাদের সব কালার বেল্টের এক্সাম হবে। সেই কলকাতা থেকে কোচ এসছেন, উনি বেল্ট এক্সাম নেবে। সারা বছর এই যে পুরো সারা বছর ধরে যে ট্রেনিংটা আমি করাই, সেই ট্রেনিংটা কিভাবে হচ্ছে, কিভাবে আমি বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, সেটা উনি কলকাতা থেকে কোচ এসে উনি দেখছেন যে হ্যাঁ আজকে ট্রেনিং উনি করানোর পরে দেখছেন যে কতটা এনারা এগিয়েছে। কারণ এটা আমাদের স্কুল গেম, সরকারি স্কুল গেম খেলা হয় প্রত্যেকটা বছরেই। সে বাচ্চারা আগে গিয়ে অলিম্পিকে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এগুলোতে চান্স পেতে পারে কি না, সেই ট্রেনিংটা ভালো মতো পাচ্ছে কি না, তার জন্য প্রতিটা বছরই এটা বেল্ট এক্সামটা হয়। কয় মাসের ট্রেনিং? কোর্সটা কতদিন? কোর্সটা এটার কোনো লিমিট থাকে, যেরকম পড়াশোনার কোনো লিমিট থাকে না, এটারও কোনো লিমিট, যতটা শিখতে পারে ততটাই এগিয়ে। কতটা ছাত্রছাত্রী আছে? আর ছাত্র এখন আমার বাইরে পার্সোনালি যেগুলো ছাত্র আছে প্রায় 50টার উপরে আছে। আর তাছাড়া আমি স্কুলে পড়াই, যেরকম ভারত সেবাশ্রম স্কুল আছে, ফারাক্কা ব্যারেজ, ভুলিয়ান আছে, ট্রান্সফিল্ড স্কুল আছে, ওগুলো ছাত্র গুনলে প্রচুর আছে। ওগুলো তো হিসাবে আসে না। যিনি এসছেন ওনার নাম? হ্যাঁ, যিনি এসছেন মাস্টার মৃত্যুঞ্জয় রায়, 7 ডান ব্ল্যাক বেল্ট আছে। উনি প্রতিটা বছরে 2বার করে বিদেশ যান, কোরিয়া যান, আমেরিকা যান, তিনি সব ট্রেনিং নিয়ে আসেন। তিনি এসে এখানে বাচ্চাদেরকেও বছর জায়গায় বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জায়গায় গিয়ে উনি ট্রেনিং তাই সেই বাচ্চাদের এক্সাম নিতে এসেছেন। হ্যাঁ, উনি এক্সাম নিতে এসছেন, কালার বেল্টের কী বাচ্চা কীরকম কালার বেল্ট হবে না হবে সেটার জন্য উনি নিতে এসছেন। তাইকোন্ডো, কুংফু, এই ক্যারাটে বেসিক ডিফারেন্সটা কোথায়? এটা অনেক ডিফারেন্স আছে। তাইকোন্ডো হচ্ছে ওয়ার্ল্ড তাইকোন্ডো ফেডারেশন, কারাটে হচ্ছে আলাদা অ্যাসোসিয়েশন, এবং কুংফুটা হচ্ছে আলাদা। ছাত্রছাত্রীদের কী কাজে লাগবে এই ধরনের? এতে দেখেন, 1 নম্বর তো হচ্ছে ফিটনেসটা নিজে থাকবে, সেলফ ডিফেন্স, নিজে কারো উপরে নির্ভর থাকবেন না। রাস্তাঘাটে আজকাল যে মানুষ চলার পথে দেখছেন যে হ্যাঁ রাস্তায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে মেয়েদের। তারা যদি এই কলাকৌশল যদি শিখে রাখে তাহলে নিজের আত্মরক্ষা নিজে করতে পারবে। মেয়েরা কতটা ইনভলভ? মেয়েতে আছে, এখন আস্তে আস্তে হচ্ছে না, আরও এখন অনেকে জানেন না যে হ্যাঁ এইভাবে কলাকৌশল এখানে শেখানো হয়। সে আপনাদের মাধ্যমে যদি জানতে পারে তাহলে ধীরে ধীরে ওনারা সবাই আসছে। আপনি এখানে দায়িত্বে আছেন? আমি এখানে পোস্টার নাম কি এবং নাম কি? আমার ক্লাসের নাম হচ্ছে রাজেশ তাইকোন্ডো একাডেমি, 2nd ডান ব্ল্যাক বেল্ট।
কোরিয়ান, টোকিয়ান থেকে ব্ল্যাক বেল্ট করা। এবং আমি এই ফারাক্কা ব্যারেজ, এনটিবিসি, নিশিন্দ্রা এগুলোতে আমি ক্লাস করে। আপনার ভালো নাম? রাজেশ ভাস্কর। অ্যাকচুয়ালি তাইকোয়ান্ডো আমি শুরু করেছি হচ্ছে 1992-তে হচ্ছে আমার শুরু, ঠিক আছে। আর আমার ফার্স্ট ডিগ্রি ব্ল্যাক বেল্ট হচ্ছে 2006। আমি সাউথ কোরিয়াতে গিয়ে আমার ফার্স্ট ডিগ্রি ব্ল্যাক বেল্ট এক্সাম দেই গ্র্যান্ড মাস্টার চ্যাং সিয়ং ডংয়ের কাছে। তো আমি এখনও ওনার ডিরেক্ট স্টুডেন্ট, উনি এখানে আসেন। এছাড়া আমি এখন অ্যাট প্রেজেন্ট আমি আমার বাচ্চাদের ট্রেনিং করাচ্ছি, মানে সেটা কলকাতাতে স্পেশালি, আর অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতেও এরা আছে। আমি এটার মধ্যে দিয়ে মানে আমি আমার বাচ্চাদের যেটা স্কুল গেমস হচ্ছে বা আমাদের যে এমনি আন্ডার সিবিএসসি, আইসিএসসি, তারপরে যে সমস্ত অফিসিয়াল WT ইভেন্টগুলো হচ্ছে, সেখানে আমি আমার বাচ্চাদেরকে ট্রেনিং করে ওখানে টুর্নামেন্টের জন্য পাঠাই। আর এটা ছাড়া আমি রিসেন্টলি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ একটা পার্টিসিপেট করলাম, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাংমাডাং, যেটা হচ্ছে 30th ওয়ার্ল্ড হ্যাংমাডাং, যেটা ইউএসএতে হলো, লস অ্যাঞ্জেলেসে। তো আমি ওখানে আমার ডিভিশনে গোল্ড মেডেল পেয়েছি। আমার মনে হয় কি ওয়েস্ট বেঙ্গল থেকে এই ওয়ার্ল্ড হ্যাংমাডাঙে কেউ গোল্ড মেডেল আগে কেউ নিয়ে এসেছে কিনা আমি জানি না, মানে আই এম নট শিওর অ্যাবাউট ইট। তাইকোয়ান্ডোয় কীরকম ওয়েস্ট বেঙ্গলের ইনভলভমেন্ট ছাত্রছাত্রীদের? দেখুন, তাইকোয়ান্ডো একটা অলিম্পিক স্পোর্ট, তো ওর রেকগনাইজেশন ব্যাপারটা সবাই এখন বুঝতে পারছে। তো অন্য তাইকোয়ান্ডো মানে অন্যান্য মার্শাল আর্টের সঙ্গে তাইকোয়ান্ডোর ব্যাপারটা একটু অনেকটা এগিয়ে এসছে আগে থেকে। মানে আগে যেরকম অনেকে অন্য মার্শাল আর্টের মধ্যে ইনভলভ ছিল, তাইকোয়ান্ডোর ব্যাপারে অতটা কনফিডেন্ট ছিল না, বাট এখন সবাই ওটাই দেখতে পাচ্ছে যে তাইকোয়ান্ডো এখন গভর্নমেন্ট রেকগনাইজ একটা স্পোর্ট। আর এটাই অলিম্পিক্সে আছে, যেটা 2002 অলিম্পিক্স, সিডনি অলিম্পিক থেকে এটা ইনক্লুড হয়েছে অফিসিয়াল। পশ্চিমবঙ্গের এমনি এতে ইনভলভমেন্ট মানে রেজাল্ট কীরকমভাবে এগিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া বেসিসে? দেখুন, অল ইন্ডিয়া বেসিসে আমরা বলবো আমরা এখনও খুব একটা এগোতে পারিনি, মানে সেটা বিভিন্ন রকম কারণে, তো সেটা আমি এক্সপ্লেন করতে চাই না। ইন শর্ট আমরা বলবো যে আমরা সবাই চেষ্টা করছি। তবে আমি যদি মানে একটু পিছন ফেরে দেখি, মানে 8-9 বছর আগে আমাদের যে লেভেলটা ছিল, তার থেকে এখন আমাদের পেরেন্টরা, আমাদের বাচ্চারা যারা অ্যাথলিট, ওরা সবাই অনেক বেশি সচেতন, আর ওরা অনেক বেশি এই মানে ইভেন্টে পার্টিসিপেট করার অপরচুনিটিটা পাচ্ছে। কারণ কি, যেহেতু এটা যেরকম এখন এই খেলো ইন্ডিয়া কিছু প্রজেক্ট হচ্ছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজ করছে, তো ওই সব জায়গায়, তারপরে স্কুল গেমসের থেকে, তো এই জায়গাগুলোতে বাচ্চারা প্র্যাকটিস করে সোজা গিয়ে ওরা রেজিস্টার করে ডিফেন্ড মাইসেলফ, এইটাই অ্যাক্টিভিটি আর কি। হ্যাঁ, মানে এটা আমি শুধু স্পোর্ট পার্টটা বললাম। তো এখন কোনো একটা মাস্টার যখন বাচ্চারা করে, ওদের মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট অনেক বেটার হয়। আর এইটা মানে মার্শাল আর্টটা একটা এমন একটা ব্যাপার যেটা মানে মানসিকভাবে আমাদের যে মানে মেন্টাল স্ট্রেন যেটা দিতে পারে, সেটা হয়তো আমি বিলিভ করি। দেখুন, আমি যদি কম্পেয়ার করি যে একটা আমি বডি কন্ট্যাক্ট স্পোর্ট যদি অন্য করি, ফুটবল যদি বডি কন্ট্যাক্ট স্পোর্ট না, আমি একটা ফুটবল প্লেয়ার, বাট আমি একটা মার্শাল আর্ট প্র্যাকটিস করি। তো আমার অ্যাডভান্টেজটা এখানে, আমি ফিজিক্যালিও ফিট, প্লাস আই নো হাউ টু প্রোটেক্ট মাই সেলফ ডিফেন্স পার্টটা আমি শিখি, যেটা আমি একটা ফুটবল শিখলে হয়তো শিখতে পারছি। বাট আমি ওরকমভাবে বলার চেষ্টা করছি না, ওটা একটা স্পোর্ট, এটাও একটা স্পোর্ট, বাট এই স্পোর্টটা একটু আমাদেরকে সেলফ ডিফেন্সের জন্য হেল্প করে। সেই জন্য আজকাল সবাই এটার জন্যই আসছে। ওয়েস্ট বেঙ্গলে কতজন আছেন আপনারা পড়াচ্ছেন? এটা বলাটা খুবই মুশকিল, মানে অনেক সিনিয়র আছেন এখানে, অনেকে অ্যাক্টিভ আছেন, অনেকে অ্যাক্টিভ নেই। তো তবুও আমি ধরে নিচ্ছি কি আমরা 15 জন মতো হব ওয়েস্ট বেঙ্গলে যারা সিনিয়র আমরা এটাকে। আজকে মেনলি আমি না একদম ওদের ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করব, কারণ কি আমি দেখবো ওদের মানে ফান্ডামেন্টালটা কতটা স্ট্রং, সেগুলোকে আমি একটু এক্সপ্লেন করব। তারপরে ওদের টেকনিক্সগুলো একটু চেক করব, তার উপরে আমি ওদের মার্কস দেবো আজকে, হ্যাঁ না? তো প্লাস একটু ওদের ফিজিক্যাল কন্ডিশনিং একটুখানি করা। বেঙ্গলে কোচ হিসেবেই কাজ করছেন, তাই? হ্যাঁ হ্যাঁ। ভালো নাম? আমার নাম মৃত্যুঞ্জয় রায়।